হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট, ডাব্লিউবিপি কনস্টেবল রেজাল্ট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দেবো, যেখানে ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার ফাইনাল কাট অফ কত থাকবে এবং পিইটি পিএমটি এই দুটি পরীক্ষাতে কতজন ছেলে মেয়ে পাস করেছে সেই সংক্রান্ত বিভিন্ন আপডেট কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো, এবং ফাইনাল কাট অফ ফাইনালি ভাবে কত যেতে পারে এবং ফাইনাল রেজাল্ট আপনাদের কবে প্রকাশিত হবে সেই সম্পর্কে বিভিন্ন তথ্য যেগুলো উঠে আসছে সবকিছু আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট এবং বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবার প্রথম আমি যেটা দেখবো, তো আমি পিআরবি এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে গেছি। এখানে ইন্টারভিউ রিগার্ডিং একটি নোটিশও কিন্তু পিআরবির তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। সেই নোটিশটা আমি আপনাদের কাছে সবার প্রথম তুলে ধরেছি এবং তারপরে আরো বিভিন্ন যা যা ইনফরমেশন আছে সেগুলি আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো আমি সেই নোটিশটা কিন্তু ওপেন করে নিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নতুন নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, আর এই নতুন নোটিশটা কিন্তু 20/1/2026 কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে বলে দেওয়া আছে দ্য ইন্টারভিউ অফ দ্য ফিট ক্যান্ডিডেট পিএমটি এন্ড পিইটি উইল বি কমেন্স অন অ্যান্ড হেল ফ্রম 29/1/2026 আপনাদের কিন্তু ইন্টারভিউ প্রসেস শুরু হচ্ছে, এবং যার বিস্তারিত ইনফরমেশন আপনারা কিন্তু পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবেন। এবং ইন্টারভিউর জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আপনারা 24/1/2026 থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ইন্টারভিউ সময় আপনাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে, যেমন প্রুফ অফ এজ সার্টিফিকেট, যেমন অর্থাৎ আপনাদের ডিওবি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যদি ডিওবি সার্টিফিকেট না থাকে আপনাদের, সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে। অবশ্যই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের ক্যারি করতে হবে ইন্টারভিউর জন্য। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। তো এটা হচ্ছে ফার্স্ট আপডেটটা, অর্থাৎ ইন্টারভিউর জন্য যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে পিআরবির তরফ থেকে সেটি আমি আপনাদের কাছে সবার প্রথমে জানিয়ে রাখলাম, যেখানে আপনাদের ইন্টারভিউ হবে কিন্তু 29/1/2026 থেকে এবং 24/1/2026 থেকে আপনারা কিন্তু এই ইন্টারভিউর জন্য অ্যাডমিট কার্ড এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডাউনলোড করতে পারবেন। তো এর পরবর্তী যে আপডেটগুলি আছে তো সেটা হচ্ছে এই আপডেটটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডাব্লিউবিপি কনস্টেবল রেজাল্ট, যেখানে আপনাদের এই ডাব্লিউবিপি কনস্টেবলের টোটাল ভ্যাকেন্সি কত ছিল, 11,749টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল, এবং এই 11,449 যে ভ্যাকেন্সি ছিল তার মধ্যে পিএমটি এবং পিইটির জন্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশিত করা হয়েছিল 60,178 জনার, অর্থাৎ এই 60,178 জনাকেই কিন্তু পিইটি এবং পিএমটি তে দেখা হয়েছে। যেখানে আপনারা প্রত্যেকেই জানেন পিইটি এবং পিএমটির পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছিল 2 জানুয়ারি 2026 থেকে, এবং পিইটি এবং পিএমটি পরীক্ষা হয়েছিল অর্থাৎ শুরু হয়েছিল 8 জানুয়ারি 2026 থেকে, এবং এই পরীক্ষাটি চলেছিল 21 জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু পিইটি পিএমটি পরীক্ষাটি চলেছিল। তো এটা হচ্ছে এখনকার পর্যন্ত যা যা ঘটেছে সেই সমস্ত আপডেটগুলি। এরপর আসি আসল জায়গাতে, যেখানে পিইটি এবং পিএমটি পাস্ট ক্যান্ডিডেট তার সংখ্যা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি মেল ক্যান্ডিডেটদের সেটা হচ্ছে 14,278 জনা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি পিইটি পিএমটি তে মেল ক্যাটাগরি প্রার্থীরা পাস করেছে, এবং ফিমেল ক্যাটাগরিরা প্রায় 4,200 জন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি পাস করেছে পিইটি এবং পিএমটি পরীক্ষাতে। অর্থাৎ টোটাল অ্যাপ্রক্সিমেটলি মেল এবং ফিমেল মিলিয়ে 18,478 জনা কিন্তু পিইটি এবং পিএমটি তে পাস করেছে, এবং এই সংখ্যাটিকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। এছাড়াও যারা যারা পিইটি এবং পিএমটি তে পাস করেছে সেই সমস্ত প্রার্থীদের ইন্টারভিউর জন্য অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন 24 জানুয়ারি 2026 থেকে, এবং ইন্টারভিউ আপনাদের শুরু হবে 29 জানুয়ারি 2026 থেকে। এই দুটো ডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং যখন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন কি কি ডকুমেন্টস আপনাদের ক্যারি করতে হবে সেটা কিন্তু প্রথম যে নোটিফিকেশনটা দেখালাম সেই নোটিশে কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। অবশ্যই সেখানে যে সমস্ত ডকুমেন্টস গুলো ক্যারি করার কথা বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস গুলো আপনারা নিয়ে যাবেন। অবশ্যই অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনারা কিন্তু নিয়ে যাবেন। আশা করি এই পর্যন্ত আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসি ডাব্লিউবিপি কনস্টেবল ফাইনাল কাট অফ আপনাদের কত যেতে পারে। পুরোটাই আপনাদের একটা এক্সপেক্টেড ডাটা নিয়ে কিন্তু অ্যানালিসিস করব, যাতে এখান থেকে একটা ধারণা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তো প্রথমে দেখে নেব মেল ক্যান্ডিডেটদের জন্য, যেখানে আপনারা জানেন আপনাদের অ্যাকচুয়ালি রিটেন এক্সাম হওয়ার কথা ছিল 85 নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু রিটেনের কাট অফ ডিক্লেয়ার হওয়ার কথা ছিল বা রিটেন পরীক্ষাটি হওয়ার কথা ছিল, কিন্তু রিটেনে যেহেতু
3খানা কোশ্চেন ভুল ছিল, তার জন্য রিটেন পরীক্ষা আপনাদের অ্যাকচুয়ালি হয়েছে 82 নাম্বারের উপর। আর সেই 82 নাম্বারের উপর আপনাদের কাট অফ গেছে ইউআর ক্যাটাগরিদের ক্ষেত্রে 48.50, এটা হচ্ছে ইউআর কাট অফ। ওবিসি এর কাট অফ গেছে 41.50, ওবিসি বি এর কাট অফ গেছে 41.25, এসসি দের কাট অফ গেছে 39.25 এবং এসটি দের কাট অফ গেছে 32.50 এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ গেছে 28। তো এইরকম কাট অফ কিন্তু রিটেন এক্সামে আমরা দেখেছি। এবং এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে ইন্টারভিউ, যেখানে আপনাদের 15 নম্বরের একটি ইন্টারভিউ কিন্তু হবে এবং এই ইন্টারভিউতে যে প্রার্থী যত ভালো স্কোর করতে পারবে তার কিন্তু ফাইনাল কাট অফ তত বেশি থাকবে এবং সেই প্রার্থীর ফাইনাল সিলেকশন হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি থাকবে। তো এই ইন্টারভিউ পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু খুবই ভালোভাবে আপনাদের অ্যাটেন্ড করতে হবে এবং দিতে হবে। কি কারণে বলছি না, রিটেনে অনেক প্রার্থীর অনেক কম নাম্বার আছে এবং তাদের জন্য কিন্তু এই ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে অনেক প্রার্থী 15-এর মধ্যে হয়তো 14 পাবে, কেউ 13 পাবে, কেউ 12 পাবে, আবার কেউ 10ও কিন্তু পাবে। তো এরকম কিন্তু বিভিন্ন প্রার্থী বিভিন্ন নাম্বার পাবে এবং তার উপর ভিত্তি করে তার কিন্তু ফাইনাল নাম্বারটা তার কিন্তু উঠবে। যেখানে আপনারা যদি একটি হিসাব করেন, অর্থাৎ ইন্টারভিউ মার্কস যদি আপনারা অ্যাভারেজ প্রত্যেক ক্যাটাগরিদের ক্ষেত্রে যদি 10 করে ধরেন, সেক্ষেত্রে ফাইনাল কাট অফ ইউআর এর ক্ষেত্রে কত যাবে? 58.50। একই রকম ভাবে ওবিসি এর ক্ষেত্রে যদি আপনারা 10 অ্যাভারেজ ধরেন, সেক্ষেত্রেও 51.50 ফাইনাল কাট অফ যাবে। একই রকম ভাবে আপনারা যদি ওবিসি বি এর ক্ষেত্রে ইন্টারভিউ মার্কস 10 ধরেন অ্যাভারেজ, সেক্ষেত্রে ওবিসি বি এর ক্ষেত্রে ফাইনাল কাট অফ যাবে 51.25। এসসি দের ক্ষেত্রে অ্যাভারেজ ইন্টারভিউ মার্কস যদি 10 থাকে, সেক্ষেত্রে ফাইনাল কাট অফ যাবে 49.25। এছাড়াও এসটি দের ক্ষেত্রে যদি অ্যাভারেজ ইন্টারভিউ মার্কস যদি 10 থাকে, সেক্ষেত্রেও ফাইনাল কাট অফ যাবে 42.50 এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে যদি ইন্টারভিউ মার্কস অর্থাৎ অ্যাভারেজ ইন্টারভিউ মার্কস যদি 10 থাকে, সেক্ষেত্রেও ফাইনাল কাট অফ যাবে 38। তো এইরকম একটি ফাইনাল কাট অফ কিন্তু থাকবে মেল ক্যান্ডিডেটদের জন্য। এটা কিন্তু এক্সপেক্টেড ডাটা ধরে আমি বলছি, এরকম যাওয়ার সম্ভাবনা কিন্তু একটি আছে এবং এটা দেখে আপনাদের কিন্তু একটি ধারণাও কিন্তু তৈরি হয়ে যাবে। তো এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য। এবার আমি যদি আপনাদের কাছে ফিমেল ক্যান্ডিডেটটা ধরি, সেক্ষেত্রে ফিমেল ইউআর ক্যাটাগরিদের জন্য ফিজিক্যাল অর্থাৎ রিটেনের কাট অফ কত গেছে? 36। এখানেও আপনাদের 82 নাম্বারের কিন্তু পরীক্ষাটি ধরা হবে, যেহেতু 3খানা কোশ্চেন ভুল গিয়েছিল। তাহলে এখানেও যদি আপনারা ইন্টারভিউ মার্কস ইউআর এর ক্ষেত্রে অ্যাভারেজ 10 ধরেন, সেক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের জন্য ফাইনাল কাট অফ যাবে 46। ওবিসি দের ক্ষেত্রে অর্থাৎ ওবিসি এর ক্ষেত্রে ফিজিক্যাল কাট অফ গেছে 24.75 এবং ইন্টারভিউ মার্কস যদি আপনারা অ্যাভারেজ 10 ধরেন, সেক্ষেত্রেও ফাইনাল কাট অফ কত যাবে না 34.75। এরপর ওবিসি বি এর ক্ষেত্রে ফিজিক্যাল কাট অফ গেছে 26 এবং ইন্টারভিউর জন্য আপনারা যদি অ্যাভারেজ 10 মার্কস ধরেন, সেক্ষেত্রে ফাইনাল কাট অফ কত যাবে 36। এসসি দের ক্ষেত্রে 26.25 এবং ইন্টারভিউ মার্কস অ্যাভারেজ যদি 10 থাকে, সেক্ষেত্রে ফাইনাল কাট অফ কত যাবে 36.25 এবং এসটি দের ক্ষেত্রেও যদি ইন্টারভিউ মার্কস অ্যাভারেজ 10 থাকে এবং যেহেতু ফিজিক্যাল কাট অফ 27.25 গেছে, সেক্ষেত্রে ফাইনাল কাট অফ যাবে 37.25 এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে যেহেতু 12 কাট অফ গেছে, সেক্ষেত্রে ইন্টারভিউতে যদি অ্যাভারেজ 10 মার্কস থাকে, সেক্ষেত্রে ফাইনাল কাট অফ কত যাবে না 22। ইডব্লিউএস রা কিন্তু এবার অনেকটাই গেনার হবে। তো এরকম ভাবে একটি এক্সপেক্টেড কাট অফ লিস্ট আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এবং আপনাদের কাছে সেই এক্সপেক্টেড তথ্যটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং এখান থেকে আপনাদের কিন্তু একটি ধারণা তৈরি হয়ে যেতে পারে। এছাড়াও এখান থেকে আপনারা কিন্তু একটা টার্গেট সেট করতে পারবেন, যে সেটা হচ্ছে খুব ভালোভাবে আপনাদের ইন্টারভিউটা দিতে হবে এবং ম্যাক্সিমাম নাম্বার যাতে আপনারা ইন্টারভিউ থেকে তুলতে পারেন, সেটাও আপনাদের কিন্তু একটি টার্গেটের মধ্যে থাকবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থীর ইন্টারভিউ যত ভালো হবে, সেই প্রার্থীর সিলেকশন হয়ে যাওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি থাকবে। আর এখানেও আপনাদের কাছে একটা কথা মাথায় রাখতে হবে, একটা লো নাম্বারের ডাটা নিয়ে আমি কিন্তু এই পুরো অ্যানালিসিসটা করলাম, যেখানে অনেক প্রার্থী বিভিন্ন রকম নাম্বার পেয়েছে, কেউ 50 পেয়েছে, কেউ 60 পেয়েছে, এরকম বিভিন্ন প্রার্থী বিভিন্ন নাম্বার পেয়েছে এবং তাদের ক্ষেত্রে এই রিটেনের নাম্বারের পাশাপাশি ইন্টারভিউ নাম্বারটা যোগ হয়ে তাদের একটা ফাইনাল মার্কস কিন্তু উঠবে। তো আমি একটা লো ডাটা নিয়ে আপনাদের কাছে অ্যানালিসিসটা করলাম, আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ এটা দেখলে আপনাদের কাছে একটা ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে যে এই মিনিমাম কাট অফ ক্লিয়ার করতে পারলেই আপনাদের সিলেকশন হয়ে যাবে। আর বাদ বাকি ফাইনাল কাট অফটা কিন্তু অনেকটাই ভ্যারি করবে ইন্টারভিউর উপর। যে প্রার্থী যত ভালো ইন্টারভিউ দেবে তার উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল কাট অফটা অনেক ক্ষেত্রে ভ্যারি করে যায়। তো আপনাদের টার্গেট থাকবে ইন্টারভিউটা খুব ভালোভাবে দেওয়ার এবং সেখান থেকে ম্যাক্সিমাম নাম্বারটা তুলে নেওয়ার। এরকম ভাবে আপনাদের ইন্টারভিউটা কিন্তু দিতে হবে। তো এরপর আসি আপনাদের ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো এক্সপেক্টেড ফাইনাল রেজাল্ট আপনাদের প্রকাশিত হতে পারে মার্চ 2026 থেকে, কারণ আপনাদের মাঝখানে ইন্টারভিউ শুরু হবে, ইন্টারভিউর পর ডকুমেন্টেশন হবে, তারপর আপনাদের মেডিকেল হয়ে আরো বিভিন্ন যে প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট করে এক্সপেক্টেড মার্চ 2026 আপনাদের কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে। আর বাদ বাকি যা আপডেট আসবে ডাব্লিউপি কনস্টেবল এক্সাম রিগার্ডিং সবকিছু আপনারা কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলের
মাধ্যমে পেয়ে যাবেন সমস্ত আপডেট এবং সমস্ত নোটিশের ইনফরমেশন। এবং সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।